সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের মাটি ব্যানানা জিআই ট্যাগ পেল। বলছে সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের মাটি ব্যানানা জিআই ট্যাগ পেল। ভারতে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গে। বলছে ভারতে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে কে না পশ্চিমবঙ্গ। 29 অক্টোবর 2004 সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা জিআই ট্যাগ লাভ করে। পরেরটা দেখো, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? রাহুল দ্রাবিড়। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? রাহুল দ্রাবিড়। পরেরটা দেখো, বিপিসিএল কি? এই যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বলছি, এটা কি? এটা 1976 সালে প্রতিষ্ঠা হয়। বিপিসিএল এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই। চেয়ারম্যান ও এমডি কে না? জি কৃষ্ণকুমার। এর চেয়ারম্যান এমডি হলো জি কৃষ্ণকুমার। কোন ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ যুগান্তকারী কাজের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জর্জ লেডলি পুরস্কারে ভূষিত হলেন? আবার বলছি দেখো, কোন ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ যুগান্তকারী কাজের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জর্জ লেডলি পুরস্কারে ভূষিত হলেন? রাজ জেটলি। ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট। তারপর দেখো শেষাদ্রি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন? সাউথ ইন্ডিয়ান ব্যাংকের সদর দপ্তর ত্রিশূর, কেরালা। প্রতিষ্ঠা সাল 1928। প্রতিষ্ঠা সাল কত না? 1928। ওকে, তারপর দেখো নেক্সট, ভারতে প্রথম কোন শহরে নাইট স্ট্রিট রেসিং সার্কিট তৈরি করা হলো? ভারতের প্রথম কোন শহরে নাইট স্ট্রিট রেসিং সার্কিট তৈরি করা হলো? চেন্নাইয়ে। সম্প্রতি প্রয়াত VR অরুণাচলম কোন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন? DRDO। সম্প্রতি প্রয়াত VR অরুণাচলম কোন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন? DRDO সংস্থার। মৃত্যুকালীন বয়স ছিল তার 87। DRDO গঠিত হয় 1958 সালে। DRDOর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। বর্তমানে DRDOর চেয়ারম্যান সমীর ভি কামাত। এবারটা দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে? প্রথম ভারতে গুজরাট রাজ্যে। কোন রাজ্যে ইস্পাতের বজ্র দিয়ে তৈরি ভারতবর্ষের প্রথম স্টিল রোড তৈরি হলো? গুজরাট রাজ্যে। দেখো, কোন রাজ্যে প্রথম ইস্পাতের বজ্র দিয়ে ভারতবর্ষের প্রথম স্টিল রোড, ঠিক আছে, স্টিল রোড তৈরি হলো গুজরাট রাজ্যে, ঠিক আছে, স্টিল রোড। এবার দেখো, ভারতের প্রথম কোন রাজ্যে ডুগুং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে? তামিলনাড়ু রাজ্যে। কি? ডুগং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে তামিলনাড়ু রাজ্যে। ওকে, পরটাতে চলে যাবো আমরা। দেখো, কোন রাজ্য সরকার জন্মাষ্টমীতে প্রো গোবিন্দ লীগ আয়োজন করতে চলেছে? কোন রাজ্য সরকার জন্মাষ্টমীতে প্রো গোবিন্দ লীগ আয়োজন করতে চলেছে? মহারাষ্ট্র, ঠিক আছে। প্রো গোবিন্দ লীগ মুম্বাইয়ের ওরলিতে ভারতের ন্যাশনাল স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। প্রো গোবিন্দ লীগ কি? মুম্বাইয়ের ওরলিতে ভারতের ন্যাশনাল স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। মুম্বাই থেকে 3500 জন সহ 50,000 গোবিন্দ এই অনুষ্ঠানে অংশ নেবেন। মুম্বাই থেকে 3500 জন সহ 50,000 জন গোবিন্দ এই অনুষ্ঠানে অংশ নেবে। প্রো গোবিন্দ লীগ কাবাডি লীগের আদলে 31 আগস্ট অনুষ্ঠিত হবে। প্রো গোবিন্দ লীগ কি বলছে? প্রো কাবাডি লীগের আদলে 31 আগস্ট অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 11 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 7 লাখ টাকা, তৃতীয় পুরস্কার 5 লাখ টাকা, চতুর্থ পুরস্কার 3 লাখ টাকা। তারপর দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে 2022 সালে জন্মাষ্টমী উপলক্ষে দহি হান্ডিকে মহারাষ্ট্রের একটি খেলা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আবার বলছি দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে 2022 সালে জন্মাষ্টমী উপলক্ষে দহি হান্ডিকে মহারাষ্ট্রের একটি খেলা হিসাবে স্বীকৃতি দিয়েছে। 2023 সালে, পরের প্রশ্ন দেখো, 2023 সালে 2023 এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতীয় অ্যাথলিট অনাহত সিং কোন পদক জিতলেন? সোনার পদক জিতলেন। এবার দেখো, অনাহত সিং একজন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়। 14 বছর বয়সে অনাহত সিং 2022 কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিকারী সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন। ওকে,
2023 ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ ভারতের মেহুলি ঘোষ কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ, বয়স 17। ইনি একজন জুনিয়র শুটিং ক্রীড়াবিদ। কোন গবেষণা প্রতিষ্ঠানে পদ্মফুলের নতুন জাতের নম্হ 108 উদ্বোধন করা হলো? ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, লখনৌ। বলছে কোন গবেষণা প্রতিষ্ঠানে পদ্মফুলের নতুন জাতের নম্হ 108 উদ্বোধন করা হলো? ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, লখনৌ। ভারতের প্রথম কোথায় হাইড্রোজেন বাসের উদ্বোধন করা হলো? লে লাদাখে। কোন ভারতীয় বংশোদ্ভূত নেতা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত হয়েছেন? থারমান শানমুগারত্নম। তাহলে কোন ভারতীয় বংশোদ্ভূত নেতা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত মনোনীত হয়েছেন? থারমান শানমুগারত্নম। তারপর দেখো 2023 ন্যাশনাল অ্যাকুইট চ্যাম্পিয়নশিপে রানা প্রতাপ কোন পদক জিতলেন? সোনা। 2023 ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে রানা প্রতাপ কোন পদক জিতলেন? সোনা। মুশাল হোসেন মালিক কোন দেশের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হলেন? পাকিস্তানের। মুশাল হোসেন মালিক কোন দেশের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হলেন? পাকিস্তানের। তারপর দেখো কোন রাজ্য সরকার 873 কোটি টাকার বিনিময়ে 9টি শিল্প প্রকল্পের উদ্বোধন করলো? উড়িষ্যা রাজ্য সরকার। সিনেমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিনেমা শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। কি ভাষা থেকে? ফরাসি ভাষা থেকে। দেখো গোল্ডেন গার্ল বইটি কার আত্মজীবনী? পিটি উষা। গোল্ডেন গার্ল বইটি কার আত্মজীবনী? পিটি উষা। কোন হ্রদে বিশ্বের প্রথম মেছো বিড়ালের সমীক্ষা করা হলো? চিল্কা হ্রদ। কোন হ্রদে বিশ্বের প্রথম মেছো বিড়ালের সমীক্ষা করা হলো? চিল্কা হ্রদ। কোন কিংবদন্তি ক্রিকেটার ভারতীয় নির্বাচন কমিশনে জাতীয় আইকন হতে চলেছে? সচিন তেন্ডুলকরের অ্যাওয়ার্ডগুলো আমরা একটু দেখে নেবো। চলো, বলছে কোন কিংবদন্তি ক্রিকেটার ভারতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন হতে চলেছে? সচিন তেন্ডুলকরের অ্যাওয়ার্ডগুলো একটু দেখে নিই। চলো, 1994 সালে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই সচিন তেন্ডুলকর। 1997-98 সালে খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1999 সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী। 2001 সালে তিনি পেয়েছেন কি মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড। কি পেয়েছেন? মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড। 2004 সালে তিনি পেয়েছেন পদ্মা বিভূষণ। আর 2014 সালে তিনি পেয়েছেন ভারত রত্ন। ওকে, তাহলে আবার বলছি দেখো, 1994 সালে অর্জুনা পুরস্কার পেয়েছেন। 1997-98 পেয়েছেন খেল রত্ন অ্যাওয়ার্ড। 1999 সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী। আর 2001 সালে পেয়েছেন মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড। আর 2008 সালে পেয়েছেন পদ্মবিভূষণ। আগেরটা পেয়েছেন পদ্মশ্রী, এটা পেলেন পদ্মবিভূষণ। 2014 সালে তিনি পেলেন ভারত রত্ন। পরে দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। ইনি ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে চলেছেন। নির্বাচন কমিশনের কথা সংবিধানে 324 আর্টিকেলে বর্ণিত আছে। তাহলে নির্বাচন কমিশনের কথা সংবিধানে 324 আর্টিকেলে বর্ণিত আছে। জাতীয় ভোটার দিবস পালিত হয় 25 জানুয়ারি। ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েল নিযুক্ত হয়েছেন। ডেপুটি ইলেকশন কমিশনকে অজয় ভাদব। ডেপুটি ইলেকশন কমিশনার হলেন অজয় ভাদব। তারপরে কি বলছে? থ্রেসা থাভিসন কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? থাইল্যান্ডের। কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? থাইল্যান্ডের। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর চেয়ারপারসনের পদে নিযুক্ত হলেন কে? প্রকাশ শ্রীবাস্তব। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? না, প্রকাশ শ্রীবাস্তব। কে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছে? আর প্রজ্ঞানন্দ। ইনি বিশ্বনাথ আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছেন। ফাইনালের মুখোমুখি নরওয়ের ম্যাগনাম কার্লসেন। ভারতের জন ঔষধি কেন্দ্র মডেলের অনুকরণ করে পরিকল্পনা করেছে কোন দেশ? ইন্দোনেশিয়া। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিখো কামাও
যোজনা শিখো কামাও যোজনা চালু করেছে না মধ্যপ্রদেশের। তারপর দেখো ব্রিক্স গ্রুপের 15তম শীর্ষ সম্মেলন কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে? দক্ষিণ আফ্রিকা। আবার বলছি দেখো, ব্রিক্স গ্রুপের ব্রিক্স গ্রুপের 15তম শীর্ষ সম্মেলন কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে? দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2009 সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ব্রিক্স শীর্ষ সম্মেলন কবে হয়েছিল? 2009 সালে। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এর প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এর প্রতিষ্ঠাতা সদস্য। নেপালের নতুন প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিশম্বর প্রসাদ শ্রেষ্ঠকে। নেপালের নতুন প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিশম্বর প্রসাদ শ্রেষ্ঠকে। সম্প্রতি ভারতে কৃষ্ণেন্দু বসু পরিচালনায় ডকুমেন্টারি ফিল্ম বাই অফ ব্লাড ঢাকায় প্রিমিয়াম করা হয়েছে। তারপরে কি হচ্ছে, সম্প্রতি ভারতে কৃষ্ণেন্দু বসু পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম কি বে অফ ব্লাড ঢাকায় প্রিমিয়াম করা হয়েছে। 1971 সালে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের উপর একটি তথ্যচিত্র ডকুমেন্টারি ফিল্ম যা ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্প্রতি প্রদর্শিত হলো। তারপর দেখো, সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম 115তম জন্মবার্ষিকী পালন করলেন। সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকার মহারাজা বীর বিক্রমের 115তম জন্মবার্ষিকী পালন করলেন। এবার পরেরটা দেখো, ভূমধ্যসাগরের চাবি বলা হয় কাকে? জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। ভারতের ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম। ভারতের ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম। ভারতের প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়? তারাপুরা, মহারাষ্ট্রের তারাপুরাতে। কেরালা রাজ্যের কোন শহরে প্রথম AI বিদ্যালয় চালু হলো? ত্রিভুবনন্তপুরম। কেরালা রাজ্যের কোন শহরে? না ত্রিভুবনন্তপুরমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ করলো? ভারত। চন্দ্রযান 3। তাহলে কি বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ করলো? ভারত। চন্দ্রযান 3 ফ্যাক্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো তাহলে চন্দ্রযান 3 ওয়াজ লঞ্চ ডেট 14 জুলাই 2023। তাহলে 14 জুলাই 2023 এই চন্দ্রযান 3 লঞ্চ করেছে। চন্দ্রযান 3 ল্যান্ড অন মুন 23 আগস্ট 2023 2003 বলছে কি, আর ল্যান্ড করেছে 23 আগস্ট। কিন্তু চন্দ্রযান লঞ্চ করা হয়েছিল, মানে পাঠানো হয়েছিল 14 জুলাই 2023। আবার চন্দ্রযান 3 ল্যান্ড করেছে কবে? না 23 আগস্ট 2023। দেখো, চন্দ্রযান 3 হ্যাজ will launch from সতীশ ধাম স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে। চন্দ্রযান 3 হ্যাজ বিন লঞ্চ ফ্রম সতীশ ধাম স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে। রকেট যেটি ইউজ করা হয়েছিল সেটির নাম কি? LVM3। চন্দ্রযান 3 মিশনস ল্যান্ডার নেম কি? বিক্রম। চন্দ্রযান 3 মিশনস ল্যান্ডার নেম বিক্রম। এবং রোভারটার নাম হচ্ছে কি? প্রজ্ঞান। তারপর দেখো, প্রজ্ঞান রোভারের 6টি চাকা ছিল। কটি চাকা ছিল? 6টি চাকা ছিল। ওকে, দেখো, চন্দ্রযান 3 মোট ওজন ছিল 3900 কেজি। চন্দ্রযান 3 ওখানে 1 লুনার ডে ল্যান্ড, মানে পৃথিবীর ভাষায় 14 দিন। চন্দ্রযান 3 ওখানে 1 লুনার ডে ল্যান্ড করেছিল, মানে যেটা পৃথিবীর ভাষায় 14 দিন। মুনের সাউথ প্লেসে এটি ল্যান্ড করেছিল। কোথায়? মুনের সাউথ প্লেসে। চন্দ্রযান 3 বাজেট ছিল অ্যাপ্রক্স রাইস 615 crore এবং 75 মিলিয়ন ডলার। তারপর দেখো, চন্দ্রযান 3 মিশনের ডিরেক্টর ছিলেন কে? ঋতু খারিঠাল। দেখো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI এই নতুন পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নীলকান্ত মিশ্র। খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? না অস্মিতা ওমেন্স লিগ। এশিয়ার বৃহত্তম হিসাবে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে স্থান পেল কোথাকার টিউলিপ গার্ডেন শ্রীনগরের। এশিয়ার বৃহত্তম হিসেবে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে স্থান পেল কোথাকার টিউলিপ গার্ডেন শ্রীনগরের। এটি ডাল লেকের পাশে জাবারওয়ান পর্বতমালা পাদদেশে অবস্থিত।
কাশ্মীরের টিউলিপ বাগান অবশেষে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান হিসেবে স্বীকৃতি পেল, ওয়ার্ল্ড বুক রেকর্ডসে স্থান পেল। কাশ্মীরের টিউলিপ বাগান অবশেষে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান হিসেবে স্বীকৃতি পেল, ওয়ার্ল্ড বুক রেকর্ডসে স্থান পেল। ISSA বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023 কোন ভারতীয় শুটার স্বর্ণপদক পেয়েছেন? আমানপ্রীত সিং। ভারতীয় কোস্টগার্ড সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ফিলিপাইনের সাথে মৌ স্বাক্ষর করেছিল। ভারতীয় কোস্টগার্ড সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ফিলিপাইনের সাথে মৌ স্বাক্ষর করেছিল। স্মার্ট মোবিলিটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? মনোজ কোহলি। স্মার্ট মোবিলিটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? মনোজ কোহলি। তারপর গাউফেন 1204 পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? চীন। গাউফেন 1204 পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? চীন। তারপর দেখো 27তম মালাবার নৌসেনা মহড়া কোথায় অনুষ্ঠিত হলো? 27তম মালাবার নৌসেনা মহড়া কোথায় অনুষ্ঠিত হলো? অস্ট্রেলিয়াতে। কোথায়? অস্ট্রেলিয়াতে। এবার দেখো 2023 সালে কোন দেশে G20 সামিট অনুষ্ঠিত হবে? ভারত। 2023 সালে কোন দেশে G20 সামিট অনুষ্ঠিত হবে? ভারতে। ভারতের কোন রাজ্যে প্রথম স্টেট মিল্ক পাম ব্যাংক তৈরি করা হলো? পাঞ্জাব রাজ্যে। ভারতের কোন রাজ্যে প্রথম ব্রেস্ট মিল্ক পাম ব্যাংক তৈরি করা হলো? পাঞ্জাব রাজ্যে ব্রেস্ট মিল্ক পাম ব্যাংক। ঠিক আছে, পাঞ্জাব রাজ্যে। আর দেখো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তুষার চিতাকে স্টেট অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করলো? লাদাখ। ওকে, তারপর দেখো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেলেন কে? কালকক্ষ। শর্মিষ্ঠা মাইতি এবং রাজদিয়া পাল হলেন কালকক্ষের পরিচালক। তাহলে কি বলছে আবার দেখো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেলেন কালকক্ষ। শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল হলেন কালকক্ষের পরিচালক। পরেরটা দেখো 2023 ফাইড ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো ম্যাগনাস কার্লসেন নরওয়ের একজন দাবা খেলোয়াড়। রমেশবাবু প্রজ্ঞানন্দ ভারতের তামিলনাড়ুর একজন দাবা খেলোয়াড়। ঠিক আছে, বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেন রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে খেতাব জয়লাভ করলো। বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেন রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে খেতাব জয় করলো। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান পেলেন কে? কৃতি শ্যানন ও আলিয়া ভাট। গাঙ্গুবাই কাথোয়ারির কীর্তির জন্য কৃতি শ্যানন পেলেন মিনিতে অভিনয় করার জন্য। তাহলে কি দুজন পেয়েছেন? দেখো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী সম্মান পেলেন দুজন, কৃতি শ্যানন আর আলিয়া ভাট পেলেন গঙ্গুবাই কাথোয়ারি সিনেমার জন্য, আর কৃতি শ্যানন পেলেন মিমিতে অভিনয় করার জন্য। ওকে, তারপর দেখো গঙ্গুবাই কাথুয়ারি ডিরেক্টর হলেন কে? সঞ্জয় লীলা বানশালী। গঙ্গুবাই কাথুয়ারি ডিরেক্টর হলেন সঞ্জয় লীলা বানশালী। মিমি ডিরেক্টর হলেন কে? লক্ষ্মণ উটেকর। তারপর দেখো অধ্যাপক কল্যাণপুরী রাধাকৃষ্ণ রাও সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিকের সাথে জড়িত। পরেরটা দেখো 69তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে সেরা অভিনেতার সম্মান কে পেলেন? আল্লু অর্জুন। পুষ্পা দ্য রাইজ বইটির জন্য ডিরেক্টর সুকুমার। দেখো ইনফোসিস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন কে? ইনফোসিস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন কে? রাফায়েল নাদাল। ইনি একজন স্পেনের টেনিস প্লেয়ার। ঠিক আছে, রাফায়েল নাদাল। এবার দেখো ইন্ডিয়া সেন্টার ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচার তৈরি পরিকল্পনা করছে কোন রাজ্য সরকার? তামিলনাড়ু। ইন্ডিয়া সেন্টার ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং তৈরি পরিকল্পনা করছে কোন রাজ্য? তামিলনাড়ু। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি পুরস্কার পেলেন নিম্নে কোন ছবি? না রকেট্রি দ্য নম্বিয়া এফেক্ট। এই ছবি ডিরেক্টর আর মাধবন। এই ছবির লিখেছেন কি? আর মাধবন। ছবিটি প্রডিউসড বাই সরিতা মাধবন, আর মাধবন, ভার্গিস মুলায়ন আর বিজয় মুলান। তাহলে কি বলছে যে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির পুরস্কার পেল নিম্নের কোন ছবিটি? রকেট্রি দ্য নম্বিয়া ইফেক্ট। এই ছবি ডিরেক্টর হলো আর মাধবন। এই ছবিটি লিখেছেন কি? আর মাধবন। ছবিটি প্রডিউসড বাই সরিতা মাধবন আর মাধবন। ছবিটি প্রডিউস করেছেন বাই সরিতা মাধবন আর মাধবন, আর ভার্গিস মুলায়ন বিজয় মুলান এই চারজন মিলে ছবিটি প্রডিউস করেছে। ওকে, তারপর চলে যাবো নেক্সট কোশ্চিনে।
দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যের শৈশব বিকাশের জন্য USD 40.5 মিলিয়ন ঋণ অনুমোদন করেছেন? মেঘালয় রাজ্যের। দেখো, ADB সদর দপ্তর মান্দালুং, ফিলিপাইন। ওই যে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক বলছি, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর শর্ট নেম হচ্ছে ADB। এর সদর দপ্তর কি? মান্দালুয়াং, ফিলিপাইন। প্রতিষ্ঠিত হয়েছিল 19 ডিসেম্বর 1966 সালে। 19 ডিসেম্বর 1966 সালে ADB প্রতিষ্ঠিত হয়েছিল। সভাপতিকে? সভাপতি হচ্ছে মাসাতো সুবু আশাক ওয়া মাসাতো সুবু আশাক ওয়া। দেখো পরেরটা দেখো, নবদ্বীপ রিনওয়া উত্তরপ্রদেশ রাজ্যের চিফ ইলেকশন অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবদ্বীপ রিনওয়া। নবদ্বীপ রিনওয়া কোন রাজ্যে? না উত্তরপ্রদেশ রাজ্যে চিফ ইলেকশন অফিসার পদে নিযুক্ত হলেন। পরেরটা দেখো, ভারতের নতুন বায়ুসেনার প্রধান হলেন কে? এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। ভারতের নতুন বায়ুসেনার সেনাপ্রধান হলেন এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। তারপর দেখো, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের নাম পরিবর্তন করে রাখা হলো প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের নাম পরিবর্তন করে রাখা হলো প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন। তারপর দেখো, ফুমিও কিশিদা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? জাপানের। ফুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। তারপর দেখো, 27 আগস্ট কী বলছে? ইসরো পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে কি? লুনার মিশন। পরবর্তী চন্দ্র মিশন বা লুনার মিশন লঞ্চ করবে কোন দেশের মহাকাশ গবেষণার সাথে যুক্ত হয়ে? জাপানের সাথে। এই চন্দ্র মিশনের নাম হবে কি? লিউপেক্স অর লুনার পোলার এক্সপ্লোরেশন। ঠিক আছে। তারপর দেখো, এটি লঞ্চ করবে 2024-25 সালে। জাপানের মহাকাশ সংস্থার নাম কি? জাক্সা। 2023 সিনসিনাটি ওপেন পুরুষ বিভাগে জিতেছে নোভাক জোকোভিচ। 2023 সিনসিনাটি ওপেন পুরুষ বিভাগে জিতেছে নোভাক জোকোভিচ। ভারত সরকারের সম্প্রতি চালু করা চ্যালেঞ্জ ইনভেস্ট স্কিমের নাম কি? মেরা বিল মেরা অধিকার। তাহলে আবার বলছি, দেখো ভারত সরকারের সম্প্রতি চালু করা চালান ইনসেন্টিভ ইনভয়েস ইনসেন্টিভ স্কিমের নাম কি? মেরা বিল মেরা অধিকার। পরেরটা দেখো, ক্লিয়ার এয়ার সার্ভে 2023-এর 10 লাখ জনসংখ্যা বিভাগে প্রথম স্থান পেয়েছে কোন শহর? ইন্দোর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার স্মৃতিতে পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করেন? গ্র্যান্ডমাদার প্রকাশমণির স্মৃতিতে। আবার দেখো, হিন্দুস্তান, তাহলে কি বলছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার স্মৃতিতে পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন? না গ্র্যান্ডমাদার প্রকাশমণির স্মৃতিতে। আবার দেখো, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বেসামরিক বিমান চলাচল সেক্টরে ব্যবসার সুযোগ অন্বেষণ করতে কার সাথে চুক্তি করেছে? হ্যাভেস এরোটেক ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে। আবার দেখো, ভারতের আন্তর্জাতিক তারপর দেখো, আন্তর্জাতিক রেসলিং বলছে ওই যে হ্যাভেস এরোটেক ইন্ডিয়া, এটা কি করে? এটা একটি বিমান পরিষেবা প্রণয়নকারী সংস্থা। ঠিক আছে। পরটা দেখো, আন্তর্জাতিক রেসলিং ফেডারেশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সম্প্রতি কোন দেশের কুস্তি ফেডারেশনের সদস্যপদ বাতিল করলো? ভারতের। তারপর দেখো, ভারতীয় নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা কোন মন্ত্রকের সাথে একটি নৌ স্বাক্ষর করেছে? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির সাথে। কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত নিউ ক্যান অ্যাসেসমেন্ট প্রোগ্রাম লঞ্চ করলো? নীতিন গডকরি। প্রতি বছর কবে অক্ষয় ঊর্জা দিবস আর রিনিউয়েবল এনার্জি ডে পালিত হয়? তাই কী বলছে? প্রতি বছর কবে অক্ষয় ঊর্জা দিবস আর রিনিউয়েবল এনার্জি ডে পালিত হয়? 20 আগস্ট পুনর্নবীকরণ যোগ্য শক্তি দিবস এটা। ঠিক আছে। তারপর দেখো, বিশ্ব গুজরাটি ভাষা দিবস বিশ্ব গুজরাটি ভাষা পালিত হয় কবে? 24 আগস্ট। বিশ্ব গুজরাটি ভাষা দিবস পালিত হয় 24 আগস্ট। এই দিনটি গুজরাটের মহান লেখক বীর নর্মদ এর জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। এই দিনটি গুজরাটের মহান লেখক বীর নর্মদের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। বীর নর্মদকে গুজরাটি ভাষায় স্রষ্টা বলে মনে করা হয়। ইনি গুজরাটি সাহিত্যিককে আন্তর্জাতিক করে তুলেছেন কে? না এই বীর নর্মদ হচ্ছে। তারপর দেখো, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেল কোনটা? উমনগট নদী। এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেল কে? উমনগট
পটনদী। ভারতীয় ক্রিকেটের টিমে নতুন হেড কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? ভারতের ক্রিকেট টিমে নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। দেখো চন্দ্রযান থ্রি এর বিক্রম ল্যান্ডের অবতরণের স্থানটিকে কী দেওয়া হয়েছে? কী দেওয়া হলো 2023 সালে? যেটা হলো সেটার নাম হলো শিবশক্তি পয়েন্ট। তারপর দেখো 2019 সালে প্রধানমন্ত্রী চন্দ্রযান 2 এর দুর্ঘটনাস্থলের কী নাম দিয়েছিলেন? তিরাঙ্গা পয়েন্ট। ঠিক আছে, তাহলে ইনফোসিস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কি? ইগা সুইটেক। তারপর ইনি একজন পোল্যান্ডের টেনিস খেলোয়াড়। তারপর উত্তরপ্রদেশের কোন জেলা ই অফিস গ্রহণকারী রাজ্যের প্রথম জেলা হয়ে উঠেছে? কনৌজ জেলা। কোন রাজ্য সরকার ও নাম উদযাপনের জন্য গরিব পরিবারগুলির জন্য বিনামূল্যে কিট প্রবর্তন করলো? কেরালা। তবে দেখো কোন রাজ্য সরকার নাম, ওটা বললাম ওনাম হলো মালয়ালিদের দ্বারা পালিত একটি ফসল কাটার উৎসব। ওনাম হলো মালয়ালিদের দ্বারা পালিত একটি ফসল কাটার উৎসব। ওনাম দক্ষিণ ভারতের প্রধান উৎসব বলা হয়। ওনামকে বলা হয় দক্ষিণ ভারতের প্রধান উৎসব। উৎসবটি বিশেষ করে কেরালা রাজ্যে ধুমধাম করে পালিত হয়ে থাকে। মালায়ালাম ক্যালেন্ডার অনুযায়ী ওনাম উৎসব পালিত হয় চিংগাম মাসে পালিত হয়। চিংগাম হলো মালায়ালাম ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে। দেখো দেখি আজকে আগস্টটা শেষ করা যায় নাকি দেখি। দেখো যা বেশিরভাগই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পড়ে। পরেরটা দেখো কোন দেশ সম্প্রতি দৃষ্টি শক্তিহীনদের জন্য একটি ডিভাইস তৈরি করেছে? জার্মানির এই ডিভাইসটি প্রথমবার ভারতে আনা হয়েছে এবং পুনেতে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে। যন্ত্রটির সাহায্যে অন্ধ ক্রীড়াবিদরা শুটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। কোন দেশ মহাজির 10 নামে যুদ্ধ ড্রোন তৈরি করলো? ইরান দেশ। তারপর দেখো মধ্যপ্রদেশের কোন শহরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শ্রী হুমায়ুন লেকের উদ্বোধন করলেন? ছিন্দওয়ারা শহরে। তারপর দেখো পিচসাইড মাই লিটিল ইন্ডিয়ান ক্রিকেট শিরোনামের আত্মজীবনী লিখেছেন কে? অমৃত মাথুর। তারপর দেখো ইন্ডিয়ান পাম্প ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হলেন? কে ভি কার্তিক। কোন ব্যাংক আইরিশ মোবাইল অ্যাপ লঞ্চ করলো? ইয়েস ব্যাংকের সিইও বর্তমানে কে? প্রশান্ত কুমার। দেখো ইয়েস ব্যাংক সম্পর্কে জেনে ইয়েস ব্যাংকের সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠাতা রানা কাপুর, অশোক কাপুর। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। ইয়েস ব্যাংকের সদর দপ্তর মুম্বাই। এটা প্রতিষ্ঠা করেছিল রানা কাপুর ও অশোক কাপুর। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। দেখো ড্রাঙ্ক অন লাভ দ্য লাইভ ভিজন অ্যান্ড সংস অফ কাবির সিনেমার বইটি লেখককে? বিপুল রিখি। ইউটিউবের প্রতিষ্ঠাতা কারা? স্টিভ জেন, চ্যাড হার্লি, জাভেদ কারিম। দেখো ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন? ভি অনন্ত নাগেশ্বরম। তারপর দেখো পরেরটা দেখো 2023 বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া সোনার পদক জিতলেন। 88.17 মিটার জ্যাভলিন থ্রোয়ে এই খ্যাতি অর্জন করলেন। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া প্রথম ব্যক্তি যিনি সোনা জিতলেন। তারপর এর আগে 2022 সালে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন 87.56 মিটার রানে। দেখো মেডেল উইনার কান্ট্রি গোল্ড নীরজ চোপড়া, ইন্ডিয়া সিলভার আরশাদ নিদম, পাকিস্তান ব্রোঞ্জ জুকাব ভাদলেজ চেক রিপাবলিক থেকে। ঠিক আছে, তারপর দেখো নীরজ চোপড়া কমনওয়েলথ গেমস গোল্ড মেডেল 2018 গোল্ড কোস্ট জ্যাভলিন থ্রোতে জিতেছেন এটি। ঠিক আছে, দেখো এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছেন 2017 সালে ভুবনেশ্বর জ্যাভলিন থ্রোতে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাকে কী পেয়েছেন নীরজ চোপড়া? দেখো নীরজ চোপড়া সম্পর্কে এগুলো বলছি। ঠিক আছে, নীরজ চোপড়া প্রথমে কমনওয়েলথ গেমসে পেয়েছিলেন কি? গোল্ড মেডেল পেয়েছিলেন 2018 সালে যে গোল্ড কোস্ট জ্যাভলিন থ্রো হয়েছিল তাতে। তারপর দেখো নীরজ চোপড়া আবার কি এশিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল পেয়েছেন সেটা কবে না 2017 সালে যে ভুবনেশ্বর জ্যাভলিন থ্রো ছিল তাতে। দেখো সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছিলেন 2016 সালে গুয়াহাটি শিলং জ্যাভলিন থ্রোতে পেয়েছিলেন। এবার দেখো অলিম্পিক গেমসেও আবার গোল্ড মেডেল পেয়েছিলেন। নাম কি? 2020 সালে টোকিও জ্যাভলিন থ্রো, কিন্তু পেয়েছিলেন 2021 সালের মেডেল। ঠিক আছে, দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল 2023 বুদাপেস্ট জাভলিন থ্রো। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেলও পেয়েছিলেন কি 2023 সালে, সেটা কি বুদাপেস্ট জাভলিন থ্রোতে। ডায়মন্ড লিগ গোল্ড মেডেল 2022 সালে জ্যাভলিন থ্রোতে পেয়েছেন। এশিয়ান গেমস গোল্ড মেডেল 2018 জাকার্তা জ্যাভলিন থ্রো।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল 2023 বুদাপেস্ট জ্যাভলিন থ্রো। ন্যাশনাল অ্যাওয়ার্ড কী কী পেয়েছেন নীরজ চোপড়া, সেগুলো এবার দেখে নেবো। ঠিক আছে, দেখো অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 সালে। আর কি পেয়েছেন ভিএসএম কি বিশিষ্ট সেভা মেডেল 2020 রিপাবলিক ডে অনার্স রিপাবলিক ডে সম্মান। দেখো পিভিএসএম কি পরম বিশেষ সেভা মেডেল পেয়েছেন 2022 সালে। পদ্মশ্রী ফোর্থ হায়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছেন 2022 সালে রিপাবলিক ডে অনার্স। তারপর দেখো ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে এলান মার্কস। ঠিক আছে, নিউট্রিশন অ্যাওয়ারনেস ইন্ডেক্স 2023-এর শীর্ষে রয়েছে কোন রাজ্য? পাঞ্জাব রয়েছে। টপ 5 লিস্ট পাঞ্জাব, কর্ণাটক, দিল্লি, উত্তরাখণ্ড, আসাম। ওকে, নিউট্রিশন অ্যাওয়ারনেস ইন্ডেক্স। তারপর দেখো কোন রাজ্য সরকার মহিলাদের জন্য সরকারি চাকরিতে 35% সংরক্ষণ নির্ধারণ করলো? মধ্যপ্রদেশ রাজ্য সরকার। গ্রিক রাষ্ট্রপতি ক্যাটরিনা সাক্কেলারপোলু নিম্নের কাকে দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার দ্য অনার্স ভূষিত করলেন? নরেন্দ্র মোদীকে। এটি গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। 1975 সালে অর্ডার অফ অনার প্রতিষ্ঠিত হয়েছিল, মানে এই সময় থেকে দেওয়া হয়েছিল। ওকে, কোন দেশ প্রথম কর্ণাটক সাংস্কৃতিক উৎসব শুরু করলো? শ্রীলঙ্কার প্রথম কর্ণাটিক সাংস্কৃতিক উৎসবটি 25 আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসাবে চিহ্নিত করেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে এনইপি 2020 বাতিল করে নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা করেছে কোন রাজ্য? কর্ণাটক। তারপর দেখো কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হলেন? জিম্বাবুয়ে। কি ইমারসন ম্যানগাগাওয়া কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হলেন? জিম্বাবুয়ের রাজধানী হারারে। মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ডলার। কে পরমেশ্বর কোন রাজ্য সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন? উত্তরপ্রদেশ। ঠিক আছে, কে পরমেশ্বর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এবং বিশিষ্ট আইনজীবী। কেরালা ত্রিপুনিতরার বাসিন্দা। ইনি 16 বছর ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছেন। জাতীয় ক্রীড়াবিদ পালিত হয় 29 আগস্ট। দেখো জাতীয় ক্রীড়াবিদ পালিত হয় 29 আগস্ট। এই দিনটি ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণ করে তার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করা হয়। 1905 সালে 29 আগস্ট উত্তরপ্রদেশে এলাহাবাদ মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন। তারপর দেখো হকি খেলার বল নিয়ন্ত্রণের জন্য তিনি দ্য উইজার্ড নামে খ্যাত। আন্তর্জাতিক হকিতে তিনি 1000টিরও বেশি গোল করেছেন। অলিম্পিক হকিতে তিনি 3টি সোনার পদক 1928 সালে জিতেছেন আমস্টারডামে, আর 1932 সালে লস এঞ্জেলসে, 1936 সালে বার্লিনে তিনি জিতেছেন। এই সোনার পদকগুলি হয়ে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ওকে, দেখো সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কী রাখা হলো? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ওয়াটার পোলো খেলাতে কতজন খেলোয়াড় থাকে? প্রতি দলে 7 জন। দেখো পদ্ম পাতার কোন তলে পত্র অন্তর থাকে? উপরের তলে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? মালদ্বীপ। তারপর দেখো 2023 সালে মিস দিভা ইউনিভার্স মর্যাদা খেতাব জিতলেন কি? শ্বেতা সারদা। ইনি চণ্ডীগড়ের বাসিন্দা। দেখো সোনাল কুকরেজা। ইনি মিস দিভা সুপার ন্যাশনাল 2023 ক্রোন খেতাব জিতেছেন। ইনি দিল্লির বাসিন্দা। তারপর দেখো তৃষা শেঠি ইনি কি মিস দিভা 2023 রানার আপ ক্রোন জিতলেন। ইনি কর্ণাটকের বাসিন্দা। ওকে, দেখো ফর্মুলা 1 2023 ডাচ গ্র্যান্ড প্রিক্স কে জয়লাভ করলো? ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ডের ফর্মুলা 1 ড্রাইভার। 2023 বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? থাইল্যান্ডের বাসিন্দা কুনলাভূত ভিডিওসান। তারপর দেখো 2023 বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিভাগে কে জয়লাভ করলেন? অ্যানসি ইয়াং, দক্ষিণ কোরিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় ইনি। তারপর দেখো ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে পালিত হয় কবে? 30 আগস্ট। ভারতের ক্ষুদ্র শিল্পকে সমর্থন ও প্রচারের জন্য প্রতি বছর 30 আগস্ট ভারতের ক্ষুদ্র শিল্প দিবস পালিত হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আসামের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? ডাক্তার সোনালী ঘোষ। স্কুলে মেয়েদের আবয়া মুসলিম ড্রেস ব্যান করলো কোন দেশ? ফ্রান্স। দেখো
প্রফেসর চেন্নামেনি রমেশ বাবুকে কোন রাজ্যের সরকারি কৃষি ও সহযোগী বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো? তেলেঙ্গানা। দেখো বিএসএফডব্লিউ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কোন ভারতীয় খেলোয়াড় ব্রোঞ্জ পদক জিতলেন? এইচ.এস. প্রণয়। দেখো লিচেনস্টাইনে পরবর্তী ভাষা রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? মৃদুল কুমারকে। ইনি বর্তমানে সুইজারল্যান্ডের ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর দেখো নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিমে। রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। দেখো পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা। তারপর দেখো 31শে আগস্ট লাস্ট করছি আমি, এটা লাস্ট ডে। ইন্ডিয়ান অয়েল কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? সঞ্জীব কাপুর। ইন্ডিয়ান অয়েল প্রতিষ্ঠিত হয়েছিল 30শে জুন 1959 সালে, সদর দপ্তর দিল্লি। ওকে, তারপর দেখো চেয়ারম্যানকে? ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য। তারপর দেখো কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের প্রথম ইথানল চালিত টয়োটা ইনোভা গাড়ি লঞ্চ করলেন? নীতিন গডকরি। প্রথম মহিলা হিসাবে কে পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান পদে নিযুক্ত হলেন? গীতিকা শ্রীবাস্তব। তারপর দেখো মারুতি সুজুকি চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন কে? অর্ণব রায়। দেখো ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান এফআইডিএ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উমেশ রিভাঙ্কার। তারপর দেখো ভারত কোন দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচলের সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করলেন? নিউজিল্যান্ডের সাথে। দেখো ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে? জ্যোতিরেন্দ্রনাথ এম সিন্ধিয়া। নিউজিল্যান্ডের রাজধানী কি? ওয়েলিংটন। মুদ্রা কি? নিউজিল্যান্ড ডলার। মুদ্রা প্রধানমন্ত্রী ক্রিপস হিপকিন্স হচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ওকে, দেখো কোন রাজ্যের চাকুয়া রাইস জিআই ট্যাগ পেল বা ম্যাজিক রাইস? আসামের। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মান্ডি আইটিটি মান্ডি রোড অফ গভর্নরেন্সের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? লেফটেন্যান্ট জেনারেল ওয়ালিজিৎ সিং। তারপর দেখো কোন দেশ ফ্যাভরা নামে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করলো? মালদ্বীপ। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নামিম 26শে আগস্ট দেশটিতে ফাভোরা নামিং ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করলো। তারপর দেখো ফিফা কাউন্সিল কোন দেশের ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল? শ্রীলঙ্কা। ফিফা সভাপতি গিয়ানি ইনফ্যান্টিনো। প্রতিষ্ঠা হয় 21শে মে 1904 সালে, সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধী দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। কিসওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। অস্ট্রেলিয়া দেশটি কোন মহাদেশের অন্তর্গত? ওশেনিয়া অন্তর্গত। তুর্কি দেশের মুদ্রার নাম কি? তুর্কিশ আসছিস। ওকে, চলো এই ছিল, গুড বাই।